আচ্ছা, এবারে আমরা একটু অন্যরকম দেখো এই বহুপদী সংখ্যামালার যে পড়া হচ্ছে তার একটু ধর্ম টর্ম ইত্যাদি একটু করবো। দেখো, মনে করো এফএক্স একটা বহুপদী সংখ্যামালা, এফএক্স হচ্ছে এরকম আছে এক্স প্লাস, আমি ছোট করে নিলাম এক্স প্লাস 2, আর মনে করো জিএক্স আছে, জিএক্স আরেকটা পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা, তার সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 5। এরকম দুটো বহুপদী সংখ্যামালা আমরা নিয়েছি, দুটো কিন্তু বহুপদী সংখ্যামালা নিয়েছি। দেখো দুটোই কিন্তু বহুপদী সংখ্যামালাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর ঘাত অখণ্ড সংখ্যা আছে, এখানেও তাই 0 আছে, এখানে দেখো এক্স এর ঘাত অখণ্ড সংখ্যা, এখানে অখণ্ড সংখ্যা, এখানে এক্স এর ঘাত 0। তার মানে এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা একটা বহুপদী সংখ্যামালা। এখন দেখো fx প্লাস যদি gx করি তাহলে কি হবে? x প্লাস 2 প্লাস x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। তোমরা যোগের নিয়ম জানো, তোমরা বিপরীতে যোগ করেছো, কোনো অসুবিধা নেই। দেখো যদি যোগ করে দিই তাহলে দেখো x স্কয়ার তো কারোর সঙ্গে যোগ হবে না, এই মাইনাস 3x আর x যোগ করলে মাইনাস 2x হবে, আর 5 আর 2 7 হবে। এইটিও দেখো একটি ধ্রুবক এটিও একটি বহুপদী সংখ্যামালা হয়েছে, অর্থাৎ fx প্লাস gx করতে সেটা একটা বহুপদী সংখ্যামালা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দুটো বহুপদী সংখ্যামালা যোগ করতে আমরা একটা বহুপদী সংখ্যামালা পেয়েছি। এবারে এটার একটা অন্য নাম দিতে পারো, fx প্লাস gx কে অন্য একটা নাম দেওয়া যায়, hx বা px ইত্যাদি নাম দেওয়া যায়। আর একটা কথা মনে করিয়ে দিই, এখানে বলতে আমি ভুলে গেছি যে এই যে লেখা সেই f of x, এটা কিন্তু কখনোই এরকম নয় f into x নয়, f into x নয়, f of x ফাংশন অফ x বলা হয়। যাই হোক, এখানে পলিনোমিয়াল দিয়ে বলা হয় p of x। p of x যখন বলছি এটা মোটেই কিন্তু p into x নয়, p into x নয়, বলতে হবে p of x, f of x ইত্যাদি বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে একটা বহুপদী সংখ্যামালা পেলাম। যদি বিয়োগ করে দিতাম তাহলে দেখো কি হতো, যদি বিয়োগ করে দিতাম তাহলে দেখো হতো এরকম হতো, এই মাইনাস x স্কয়ার আমরা তার সঙ্গে যোগ বিয়োগ করতে পারবো না, এটা রয়ে গেল। তারপরে আমরা প্লাস 3x আর প্লাস x প্লাস 4x হয়ে গেল, মাইনাস 5 প্লাস 2 মানে মাইনাস 3 হয়ে গেল। ঠিক আছে, এটিও কিন্তু একটি বহুপদী সংখ্যামালা, কারণ দেখো এখানে প্রত্যেকটা পদে x এর ঘাত অখণ্ড সংখ্যা আছে, অর্থাৎ fx আর gx দুটোকে যোগ করি বা বিয়োগ করি যাই করি না কেন, অবশ্যই দুইয়ের বেশিও নিতে পারি, দুটোর বেশিও আমরা নিতে পারি। fx gx hx এরকম 4টে 5টা পলিনোমিয়াল আছে, তাদেরকে যদি যোগ বিয়োগ ইত্যাদি করি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে পলিনোমিয়ালই পাবো। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দুটো বহুপদী সংখ্যামালার যোগ এবং বিয়োগ উভয়ই বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে, এবার যদি গুণ করি তাহলে দেখো fx কে gx কে গুণ করে দিই কি হবে, fx into gx করি কি হবে, fx into gx করলে দেখো হবে x plus 2 into x square minus 3x plus 5। দেখো এই কি হচ্ছে fx, এই গুণটা তোমরা করতে জানো, বহুপদী সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা দিয়ে গুণ করতে জানো, এটা গুণ করা তোমরা শিখেছো। x কিউব মাইনাস কত হবে 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 5x মাইনাস 6x মাইনাস x আর প্লাস 10 এই হবে। ঠিক আছে, দেখো এইটাও কিন্তু বহুপদী সংখ্যামালা হয়ে গেছে, এটিও কিন্তু বহুপদী সংখ্যামালা হচ্ছে। প্রতিটা পদে x এর ঘাত দেখো অখণ্ড সংখ্যা আছে, অতএব যোগ করি বা গুণ করি, যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি প্রতিটা ক্ষেত্রেই দেখো বহুপদী সংখ্যামালা কিন্তু আমরা পেলাম। কিন্তু ভাগ করলে আমরা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি একটা করে, একটা এরকম করে দেখিয়েছিলাম তোমাদের x স্কয়ার মাইনাস 2x প্লাস 3x প্লাস 5 দেখিয়েছিলাম। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু যদি আমরা এটাকে fx ধরে থাকি আর এটাকে যদি আমরা gx ধরে থাকি তাহলে fx বাই gx কিন্তু বহুপদী সংখ্যামালা হবেই, এমন কোনো ব্যাপার নেই, এরকম ধরলে তো আসবেই না। ঠিক আছে, কখন হবে না, যদি fx gx এর কোনো গুণিতক হয় তাহলে হতে পারে, fx যদি gx এর কোনো গুণিতক হয় তাহলে হতে পারে, না হলে কিন্তু আসবে না। বা fx যদি gx দ্বারা বিভাজ্য হয় তবে হবে, না হলে হবে না। সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে, না হলে এটা পলিনোমিয়াল আসবে না, মনে থাকে জানি। ঠিক আছে, তাহলে ভাগ করলে কিন্তু পলিনোমিয়াল হতেও পারে, নাও হতে পারে। যোগ বিয়োগ বা গুণ করলে অবশ্যই পলিনোমিয়াল হবে, দুটো পলিনোমিয়ালের যোগ বিয়োগ এবং গুণ অবশ্যই পলিনোমিয়াল হবে। তোমাদের একটা ছোট্ট অঙ্ক দেওয়া হচ্ছে, অঙ্কটা দেখো, খুব ছোট্ট অঙ্ক, এরকম একটা দেওয়া হচ্ছে, যদিও এরকম অঙ্ক আমি আগেও দেখিয়েছি। মনে করো এরকম আছে যে 2x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 3x কিউব y এরকম আছে। এর মাত্রা কত, মাত্রা কত, দেখো এরকম একটা দেওয়া হয়েছে, এরকম একটি অঙ্ক দেওয়া হয়েছে, ছোট্ট অঙ্ক, খুব সহজ,
এমন কিছু নয়, মাত্রা আমি বলেছি এটা অবশ্যই একটা পলিনোমিয়াল। কেন না দেখো এখানে সবাইকে এক্স এবং ওয়াই দিয়ে আছে এবং সবাই ঘাত হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা আছে। সুতরাং আমরা এফ অফ এক্স ওয়াই এটি লিখতেই পারি, এফ অফ এক্স ওয়াই সমান 2x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 3x কিউব ওয়াই। প্রথম পদে দেখো x আছে, y কিন্তু নেই, মানে y এর ঘাত শূন্য, তাদের দুটো যোগফল হচ্ছে এই পদে ঘাত সমষ্টি হচ্ছে 2, এই পদের ঘাত সমষ্টি সেটাও হবে 2, এই পদের ঘাত সমষ্টি দেখো ঘাত সমষ্টি যদি লিখি এগুলো হচ্ছে এই পদে x এবং y এর সম্মিলিত ঘাত সমষ্টি, এখানেও x আর y এর সম্মিলিত ঘাত সমষ্টি, এখানেও x আর y এর সম্মিলিত ঘাত সমষ্টি দেখো 4 হয়ে গেছে, x এর ঘাত 3 y এর ঘাত 1, অতএব সম্মিলিত ঘাত সমষ্টি 4, অতএব এর মাত্রা তাহলে কত হবে? অ্যানসার হবে 4, অ্যানসার হবে 4। এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে? 4। তারপরে দেখো এরপরে হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য বলতে আমরা কি বুঝি। এরপরে হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এর সঙ্গে আরো একটা আমরা ছোট্ট করে একটা দিয়ে দিই। মনে করো এরকম বলা হলো যে এটি কি বহুপদী সংখ্যামালা, আরেকটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে অঙ্ক যে fx, আমি এরকম দিচ্ছি, হ্যাঁ x to the power x cube minus x to the power half plus 1, এটি কি বহুপদী সংখ্যামালা? কি বহুপদী সংখ্যামালা? বহুপদী সংখ্যামালা অবশ্যই এখানে উত্তরটা হ্যাঁ অথবা নাতে হবে, সেই জন্য এরকম প্রশ্ন দেওয়া হয় না, বলা হয় উত্তরের সপক্ষে যুক্তি দাও, উত্তরের সপক্ষে যুক্তি দাও, যুক্তি দাও, যুক্তি দাও, এরকম বলা হয়। মানে উত্তরটা শুধু হ্যাঁ অথবা না এরকম উত্তর চাওয়া হয় না, হ্যাঁ অথবা নাতে উত্তর চাওয়া হয় না, সেই জন্য এর সঙ্গে এইটুকু জুড়ে দেওয়া হয় যে হ্যাঁ অথবা না যে কোনো একটা উত্তর হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আমাকে যুক্তিটা দিতে হবে। অর্থাৎ শুধু না বা শুধু হ্যাঁ লিখে দিলে উত্তরটা হবে না, তার সঙ্গে যুক্তিটা তোমাকে দিতে হবে। তাহলে এটাকে কি বলা হবে? দেখো এর উত্তরটা কি হতে পারে। দেখো এখানে এটাকে আমরা px ধরে নিই, px সমান x কিউব মাইনাস x টু দি পাওয়ার হাফ প্লাস 1। এইখানে কিন্তু px এই তিনটে পদ আছে, দেখতে পাচ্ছ তিনটে পদ আছে, বীজগণিত রাশি না অবশ্যই। এখানে x এর ঘাত 3, এখানে x এর ঘাত হাফ, 1 এর 2 ভগ্নাংশ হয়ে গেছে, এখানে x এর ঘাত 0। তাহলে যেহেতু এখানে x এর ঘাত ভগ্নাংশ আছে, সুতরাং এটি বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। কি লিখতে হবে? এটি বহুপদী সংখ্যামালা নয়, কারণ লিখতে হবে দ্বিতীয় পদে x এর ঘাত হাফ যা একটি ভগ্নাংশ সংখ্যা, এইভাবে লিখতে হবে। অর্থাৎ উত্তরের সপক্ষে যুক্তি তোমাকে এইভাবে দিতে হবে, যা একটি ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হলো না। এরপরে তোমাদের সিলেবাসে এটা আছে যে বহুপদী সংখ্যামালার শূন্য কি। বহুপদী সংখ্যামালার শূন্য, জিরোস অফ এ পলিনোমিয়াল, জিরোস অফ এ পলিনোমিয়াল, জিরোস অফ এ পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালার শূন্য কি। মনে করো fx আছে, fx এরকম আছে, মনে করো x প্লাস 5 এরকম আছে, এরকম বলা হলো fx সমান x প্লাস 5, এর শূন্য কত। আবার বলা হলো মনে করো gx, gx সমান বলা হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস, আচ্ছা ঠিক আছে, মাইনাস 3x করো, মাইনাস 3x মাইনাস হয়তো 10 এরকম আছে। তো এইগুলোর শূন্য কত? শূন্য বলতে আমরা কি বুঝি? এগুলো যে জিরোস অফ এ পলিনোমিয়াল, সেটি কি? আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস একটুখানি বলে রাখি। মনে করো fx সমান এই ধরনের আছে x প্লাস b, আমি ছোট করে লিখছি x প্লাস b। তোমার যদি বলা হয় f2 কত,
তুমি তখন কি করবে f2 কত না এখানে দেখো x এর মান 2 বসিয়ে দিলে যেটি হবে সেটি x এর মান এখানে 2 বসিয়ে দিলে যেটি মান হবে সেটাই f(2) এর মান তাহলে কি f(2) হবে 2a + b ঠিক আছে যদি মনে করো f(-1) বের করতে বলতো তাহলে তো -a + b যদি মনে করো f(1/x) বের করতে বলতো তাহলে তো a/x + b এরকম হতো 1/x না হয় অন্য কিছু থাকতে পারে 1/2 থাকতে পারে ওটা কোনো ব্যাপার নয় তো এরকম দেখো আসবে f(x) যদি এটা হয় তাহলে f(2) এটা হবে f(-1) এটা হবে f(1/x) এটা হবে ইত্যাদি এইগুলো একটু খেয়াল রাখবে এগুলো হলে তোমরা এখানে বুঝতে পারবে ব্যাপারটা এখানে বলা হচ্ছে x এর যে মান বা যে সব মানের জন্য fx শূন্য x এর যে মানের জন্য বা যে সব মানের জন্য fx শূন্য হবে সেটাকেই বলা হয় বা সেই সব মানগুলোকেই বলা হয় fx এর শূন্য বা বহুপদী সংখ্যামালার শূন্য ঠিক আছে x এর যে মানের জন্য ডেফিনিশনটা লিখে রাখতে পারো যে x এর যে সব মানের জন্য অথবা যে সব মানের জন্য fx এর মান শূন্য হয় এখানে লিখে দিচ্ছি fx বহুপদী সংখ্যামালা সেই মানকে বা সেই সব মানসমূহকে fx এর শূন্য বলা হয় কি বলা হলো তাহলে fx এর শূন্য আমরা কিভাবে বের করব না x এর যে মানের জন্য কাদের বলে fx এর শূন্য সেটা হচ্ছে x এর যে মানের জন্য বা যে সব মানের জন্য fx এর মান শূন্য হবে সেগুলোই হচ্ছে fx এর শূন্য তাহলে fx এর শূন্য আমরা বের করব কি করে fx যেমন মনে করো এরকম বলেছে fx = x + 5 তার শূন্য আমরা বের করব কি করে না আমাদের করতে হবে fx এর শূন্য বের করার জন্য fx = 0 সমীকরণ থেকে fx এর শূন্য নির্ধারণ করা হয় এবারে fx না হয় gx হয় তাহলে সেরকম gx = 0 করতে হবে তাহলে fx = 0 সমীকরণ একটা গঠন করতে হবে fx = 0 একটা সমীকরণ গঠন করতে হবে সেখান থেকে x সমাধান করে x এর যে মান পাবে বা যে সব মান পাবে সেগুলোই হচ্ছে fx এর শূন্য দেখো যদি আমি এই fx এর এইখানে f যদি শূন্য নির্ধারণ করি তাহলে fx = 0 এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব x + 5 = 0 তাহলে দেখো x সমান হয়ে যাচ্ছে -5 অতএব আমি x এর একটা মান পাচ্ছি -5 যার জন্য fx এর মান হবে 0 x এর একটা মান পাচ্ছি -5 যার জন্য fx এর মান 0 আর কিন্তু কোনো মান পাবো না এখানে এটা অ্যাকচুয়ালি রৈখিক সমীকরণ সেজন্য x এর একটাই মান পাবো ঠিক আছে x এর আমরা একটাই মান পাবো তেমনি যদি gx এর যদি আমরা শূন্য নির্ধারণ করতে দেয় তাহলে gx = 0 সমীকরণ গঠন করলে আমরা পেয়ে যাব দেখো x² - 3x - 10 = 0 এখান থেকে আমরা পাবো x - 5 * x + 2 = 0 দেখো এখান থেকে আমরা x এর দুটো মান পাবো x = 5 পাবো আর একটা -2 পাবো দুটো পাচ্ছি 5 এর জন্য 0 হবে 5 বসিয়ে দেখতে পারো 5 বসিয়ে 25 -15 -10 মানে -25 25 - 25 0 হয়ে যাবে আবার যদি -2 বসাও তাহলে এটা হবে 4 এটা হবে -2 বসালে এটা হবে 6 তাহলে 4 আর 6 10 কারণ এখানে মাইনাস আছে তাহলে 4 আর 6 10 আর এখানে -10 0 হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ gx এর দুটো শূন্য একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -2 gx এর দুটো শূন্য 5 এবং -2 কেন না x = 5 বসালে gx এর মান 0 হয় এবং x = -2 বসালেও gx এর মান 0 হয় সেটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে g(5) সেটাও 0 আবার g(-2) সেটাও কিন্তু 0 তার মানে gx এর 0 হচ্ছে 5 এবং এই -2 ঠিক আছে 5 এবং -2 হবে gx এর 0 ওকে এরপর দেখো তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ধারণ করার জন্য কি করতে হবে তোমাদের বলা হবে মনে করো এবারে আরেকটা অন্য উদাহরণ দেখাচ্ছি মনে করো fx দেওয়া আছে ধরে নাও 7 fx = 7 তাহলে এর শূন্য কি কি হবে বলতো fx = 7 এর শূন্য কি তাহলে fx
fx সমান 7 আর শূন্য আমরা কিভাবে পাবো? কিভাবে পাবো বলো তো, কিভাবে পাবো fx সমান 7 এর শূন্য? কারণ fx সমান 0 করলে সমীকরণ করলে আমরা 7 সমান 0 পেয়ে যাবো। এটা কি হয় কখনো? 7 সমান 0 কখনো হয়? হয় না। তাহলে fx এর শূন্য কি হবে? না, fx এর শূন্য অনির্ণেয়। fx এর শূন্য আমরা নির্ণয় করতে পারবো না। এটা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, যেটা শূন্য নয়। শূন্য নয় এমন ধ্রুবক বহুপদী সংখ্যামালা হচ্ছে fx। fx সমান আমরা 7 লিখেছি। এই 7 মানে এটি হচ্ছে শূন্য নয় এমন একটি ধ্রুবক সংখ্যা। তার মানে এটিকে বলা হবে একটি বহুপদী সংখ্যামালা যেটি শূন্য নয় এমন ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এমন ধ্রুবক বহুপদী সংখ্যামালা তুমি x এর যাই মান বসাও না কেন fx এর মান কখনোই শূন্য হবে না। x এর যাই মান বসাও না কেন fx এর মান কখনোই শূন্য হবে না। তার মানে এখানে ধ্রুবক বহুপদী সংখ্যামালা শূন্য ছাড়া যদি হয় তাহলে তার শূন্য কিন্তু নেই, শূন্য কিছু নেই, শূন্য কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। এখানে শূন্য আমরা নির্ণয় করতে পারবো কি? x এর মানে এমন কিছু পাবো যার জন্য fx শূন্য হবে? কখনোই হবে না, সবসময় 7। সুতরাং এটিকে বলা হয়, এখানে এক্ষেত্রে বলা হয় যে fx সমান 7, অর্থাৎ শূন্য ছাড়া ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই, কোনো শূন্য নেই, কোনো শূন্য নেই। ঠিক আছে, শূন্য ছাড়া এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার কোনো শূন্য নেই। এবার মনে করো এরকম বলা হলো যে h of x এইটা সমান 0। এই ক্ষেত্রে কি হবে? h of x সমান 0। তাহলে দেখো এখানে ওই h of x সমান 0, এই সমীকরণ থেকেই তো আমরা পেয়ে যাচ্ছি যে 0 সমান 0, তাই না? এই সমীকরণ থেকে আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি যে 0 সমান 0, hx তো 0 বলা আছে, তাহলে 0 সমান 0 পেয়ে যাচ্ছি। তো 0 সমান 0, x এর তুমি যাই মান বসাও না কেন, x এর মান যদি তুমি 2 এর 3 বসাও তাহলেও 0 হবে। x এর মান যদি -3 এর 5 বসাও তাহলেও 0 হবে। x এর মান যদি √2 বসাও তাহলেও 0 হবে। x সমান √2 বসালেও কিন্তু 0 হবে। সরি, এটা h অফ বলতে হবে, h অফ -3 এর 5 সেটাও 0, h অফ √2 সেটাও 0। তাহলে দেখো যে কোনো বাস্তব সংখ্যা এর সমান, মানে যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে ওর 0। তার মানে শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য কতগুলো? অসংখ্য। শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য অসংখ্য। সমস্ত বাস্তব সংখ্যায় শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু শূন্য ছাড়া এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই, এমন ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই। তাহলে এইটি কিন্তু মনে রাখবে। মাত্রার ক্ষেত্রেও ব্যাপারটা মনে রাখতে হবে, আর শূন্যের ক্ষেত্রেও ব্যাপারটা মনে রাখতে হবে। শূন্য ছাড়া কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে শূন্য, আর শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত। তেমনি শূন্য ছাড়া কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই, আর শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য অসংখ্য, কেননা যে কোনো বাস্তব সংখ্যায় তার হচ্ছে শূন্য। ঠিক আছে, এবারে একটা অঙ্ক দেওয়া হবে। দেখো অঙ্ক দেওয়া হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর দেখো, এটা বলা হচ্ছে fx সমান এরকম আছে যে x3 minus 5x cube plus x square plus 8 plus x square plus 8। তাহলে f of 1 কত আর f of -1 কত, এই দুটোই বের করতে বলা আছে। f of 1 কত এবং f of -1 কত আমরা কিভাবে বের করব? দেখো f of 1 বের করতে গেলে আমরা যে এই যে এক্সপ্রেশনটা আছে এখানে জাস্ট x এর মান 1 বসিয়ে দেব। 3 into 1 to 4 minus 5 into 1 cube plus 1 square plus 8। তাহলে কত হলো? 3 minus 5 plus 1 plus 8। 8 থেকে 9 থেকে 12 থেকে 5 বাদ 7 হলো। ঠিক আছে, তাহলে f of -1 যদি হয় তাহলে দেখো কত হচ্ছে? 3 into -1 whole to the 4 minus 5 into -1 whole cube plus -1 whole square plus 8। এটা কত হবে? এটা যাবে 3, এটা যাবে +5, এটা যাবে +8 +8, সবই প্লাস। 8 আর 16 এর কেস কত হবে? f of 1 এবং f of -1 দুটোরই মান আমরা বের করে ফেললাম। f of 1 হয়েছে 7, f of -1 হয়েছে 17। ঠিক আছে, এবার তো বলা হলো দেখো যে এরকম একটা
অঙ্ক দেওয়া হলো 5 নাম্বার 4 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বার অঙ্ক কিরকম বলা হচ্ছে না, fx সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর শূন্য নির্ণয় করো, শূন্য নির্ণয় করো। এরপর একটি অঙ্ক, ছোট অঙ্ক থাকতে পারে, খুবই সহজভাবে কিভাবে শূন্য নির্ণয় করা হয় আমরা এর আগে দেখিয়েছি, এটাও করতে পারবে তোমরা। খুব সহজ কিভাবে শূন্য নির্ণয় করা হয় তোমরা জানো। কি বলবো, আমরা সলিউশন যদি করি তাহলে আমরা লিখব, দেখো fx এর শূন্য নির্ণয়ের জন্য এভাবে লিখে দিতে পারলে ভালো হয়। শূন্য নির্ণয়ের জন্য fx সমান শূন্য সমীকরণ গঠন করে পায়, সমীকরণ গঠন করে পায় কিভাবে না, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে দেখো এখানে x মাইনাস 3 ইনটু x মাইনাস 2, আমি এটা একবারই করে দিলাম, তোমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করবে, স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে করবে। তাহলে এখান থেকে তুমি পাবে x সমান 3 আর এটা পাবে x সমান 2, অর্থাৎ দুটো মান পাচ্ছ। x সমান 3 হলেও এটা শূন্য হবে, x সমান 2 হলেও শূন্য হবে, অতএব x এর দুটো মান 3 এবং 2, এবং সেই দুটোই হচ্ছে, দেখো সেই দুটোর ক্ষেত্রেই কিন্তু fx হচ্ছে শূন্য, অতএব 3 ও একটা শূন্য, 2 ও হচ্ছে একটা শূন্য। তাহলে এর শূন্য কতগুলো, দুটো। কি কি, 3 এবং 2, 3 এবং 2। এবারে সাধারণত সমস্ত বহুপদী সংখ্যামালার যে শূন্য সবগুলোই তোমরা নির্ণয় করতে পারবে এমন কিন্তু নয়। সমস্ত বহুপদী সংখ্যামালার শূন্য যে সবগুলোই তোমরা নির্ণয় করতে পারবে এমন কিন্তু নয়। তোমাদেরকে এমনভাবে বহুপদী সংখ্যামালা দেওয়া হবে যাতে তোমরা সবগুলো শূন্যই নির্ণয় করতে পারো, সেরকম বহুপদী সংখ্যামালা তোমাদের দেওয়া হবে। যেমন ধরো যদি এরকম একটা বহুপদী সংখ্যামালা দেওয়া হয়, এর কিন্তু শূন্য তোমরা নির্ণয় করতে পারবে না। মনে করো এরকম দেওয়া হলো যে fx সমান, অর্থাৎ এরকম দেওয়া হলো x স্কয়ার মাইনাস x প্লাস 1, এর যদি শূন্য নির্ণয় করতে বলা হয়, এর কিন্তু শূন্য তুমি নির্ণয় করতে পারবে না। অথচ এর x এর কোনো বাস্তব এমন কোনো মান পাবে না যাতে করে fx এর শূন্য হয়, fx এর মান শূন্য হয়। x এর এমন কোনো বাস্তব মান তুমি পাবেই না যাতে করে fx এর মান শূন্য হয়। এটা তোমরা পরে করবে, এখনই তোমাদের এটা করার দরকার নেই। তোমাদের বলাই হয়েছে যে x এর যেসব মানের জন্য fx এর মান শূন্য হবে তাদেরকে তো আমরা fx এর শূন্য বলি, কিন্তু এই ক্ষেত্রে আমরা x এমন কোনো বাস্তব মানই পাবো না যার জন্য fx শূন্য হবে। সেজন্য এইরকম অঙ্ক তোমাদের কিন্তু আসবে না, এখন পরে আসবে, ঠিক আছে? তাহলে এর কিন্তু আমরা শূন্য নির্ণয় করতে এখন তোমরা আপাতত পারবে না, ঠিক আছে? ওকে, এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের পরের অংশটা হবে।